পরে দেয়া আছে 18, 18তে দেয়া আছে ভাগ। ভাগ আর গুণ অবশ্য একই জিনিস। ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমি সেকেন্ড ডিজিটটাকে ভাগ লিখব, পরের বার এটাকে মাল্টিপ্লাই দিয়ে জাস্ট ডিজিটটাকে উল্টে দিব, দ্যাটস ইট। তাও করে দেখাচ্ছি আমি। হ্যাঁ, 18 2.2718, এটাকে আমি প্রথমে কি করব, পুরো সংখ্যাটা লিখব 22 আর 18 মাইনাস এখান থেকে দেখো এই পুরোটা, আচ্ছা আবার লিখি আমি 22718। যেহেতু পৌনঃপুনিকের সিকোয়েন্স 2 থেকে শুরু হয়েছে, 2718, সো 2718 আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, নিচে দেখো 4টা ডিজিট পৌনঃপুনিক আছে 2 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4, সো আমি 4টা 9 লিখব। দশমিকের পরে আর যেহেতু কোনো ডিজিট নাই, শূন্য দেওয়ার কোনো বিষয় নাই, তাহলে কি হচ্ছে 22716/9999। আচ্ছা, এত বড় জিনিস আমি কি বলে আর সিম্পলিফাই করতে যাচ্ছি না, কারণ আলটিমেটলি আমার গুণ করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, সো সিম্পলিফাই করে লাভ নেই। হ্যাঁ, পরে আরেকটা আছে কি 1.912, এর মধ্যে 1 2-এর ওপর পৌনঃপুনিক দেওয়া আছে, তাহলে এটা কি হবে 19 12 মাইনাস, শুধু 19 থাকবে, 12-এর উপর যদি পৌনঃপুনিক দেওয়া আছে ওটা থাকবে না, 19। আচ্ছা দেখো এখানে দশমিকের পরে একটা ডিজিট অনাবৃত আর 2টা ডিজিট পৌনঃপুনিক, সো তাহলে 2টা 9 দিলাম, তারপরে অনাবৃত একটা ডিজিটের জন্য একটা শূন্য দিলাম। আচ্ছা 19 12 থেকে আমার যদি 12 চলে যায় থাকে 19, আর আরও থাকলো কত 7, তার মানে 1893। 1893 ডিভাইড বাই 990। এখন আমরা ভাগ করি। হ্যাঁ, ভাগ করলে কি হবে 2.2718 ভাগ 1.912, এটা সমান এই যে এটা 22,716/9 ভাগ 1893/990। আচ্ছা, আমরা পরের লাইনে জাস্ট ওইটাকে উল্টে দিব, এটাকে মাল্টিপ্লাই করে, ঠিক আছে। 22716/9 ইন্টু 990 1893। একটু সিম্পলিফাই কি করা যায়? হ্যাঁ, 9 দিলে এগুলো আচ্ছা 9 দিলে হবে 110, এখানে হবে এটা। হ্যাঁ, 4টা 1। আচ্ছা আরও কিন্তু করা যায়, দেখি 11 দিয়ে যদি করি, 11 দিয়ে করলে হবে শুধু 10, আর 11 দিয়ে করলে দেখি 10 11 110, থাকলো কত 1 11 101। হ্যাঁ, এনিওয়ে তাহলে ওপরে কি দাঁড়াচ্ছে, জাস্ট 10 যেহেতু এখানে একটা শূন্য বাড়িয়ে দিব, 22716 আর এইখানে এই দুইটা মাল্টিপ্লাই করে যা হয় বসাবা। দেখি আমরা হয়তো মাল্টিপ্লাই করার চেষ্টা করেছিলাম, কি আসছে দেখি তো। যাই হোক, এটার মাল্টিপ্লিকেশন করে তোমরা এটা ক্যালকুলেটরে করে নিবা। ক্যালকুলেটরে করে আমরা ফাইনাল যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা দেখাচ্ছে 1.1881, তারপরে আবার 1881, এইভাবে চলতেছে, ঠিক আছে। তো একটা জিনিস একটু খেয়াল করো, দেখো 1881 1881 এই সিকোয়েন্সটা, এই পুরো সিকোয়েন্সটা কিন্তু রিপিট হচ্ছে, ঠিক আছে। তার মানে 1.1881, এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। গট ইট? কিছু ক্যালকুলেশন আসলে বোর্ডে করা যায় না, কারণ এগুলো বড় বড় জিনিস, এগুলো ক্যালকুলেটর লাগবে করতে, সো তোমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে করে নিও। ওকে,
আচ্ছা, পরের প্রবলেম হচ্ছে নাম্বার 19, আরও ভাগ, মাই গড। ওকে, করে দিচ্ছি। 9.45 ভাগ করতে গেলে ইনিশিয়ালি উই হ্যাভ টু কনভার্ট অল দিস ডেসিমাল ফ্র্যাকশনস ইনটু কমন ফ্র্যাকশনস। তাহলে আমি যদি 945কে কমন ফ্র্যাকশনসে নেই, এখানে যেহেতু পৌনঃপুনিক নেই আমার কোনো ফর্মুলা আসবে না, দরকার নেই, জাস্ট সিম্পলি 945 লেখো আর নিচে লেখো এই দশমিকে 1 আর তারপরে যত ডিজিট তার জন্য তত শূন্য। এটা গেল আমার প্রথমটা। সেকেন্ডটার জন্য কি হবে দেখি, 2.863 863 ওপর পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে সিম্পলি পুরো সংখ্যাটা একবার লিখি আমরা, -2863 দিলাম না, কারণ হচ্ছে এগুলো পৌনঃপুনিক। ডিভাইড বাই, দেখো দশমিকের পরে আমার দুইটা পৌনঃপুনিক ডিজিট আছে, সো দুইটা 9 দিলাম, আর একটা অনাবৃত আছে, সো অনাবৃতর জন্য শূন্য একটা। তাহলে কী দাঁড়াচ্ছে, 28 চলে গেলে থাকবে কি 35, 2835 বাই 990। সো ভাগ করে ফেলি, 9.45 ভাগ 2.863 সমান, প্রথমটার জন্য পেয়েছি আমি 945 বাই 100 ভাগ, পরেরটার জন্য পেয়েছি 2835 বাই 990। আচ্ছা, ভাগ করতে গেলে আমরা কি করব, 945 বাই 100, যেহেতু এইভাবেই করতে পারবো না, আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, এটাকে উল্টে দিই, 9902835। আচ্ছা, আমরা কি কিছু সিম্পলিফাই করতে পারি, করার কি দরকার আছে? দরকার নেই, তুমি এই দুইটাকে মাল্টিপ্লাই করে ক্যালকুলেটর দিয়ে বসিয়ে দিবে, আর এটাকে মাল্টিপ্লাই করে ক্যালকুলেটর দিয়ে বসিয়ে, তাও একটু কমাই এটা আর এটা। আচ্ছা, আমরা দেখেছি ক্যালকুলেটরে হিসাব করে, একটু দেখি আমাদের কি আসছিল। ক্যালকুলেটরে হিসাব করে আমরা ফাইনালি পেয়েছিলাম, দেখি একটু সিম্পলিফাই করা যায় কি না। এই যে দেখো, হ্যাঁ একটা আমরা দেখেছি, এটাতে যদি আমি এটাকে ভাগ করি 945 3 নং 27, হ্যাঁ 3 বার যাবে। দেখো 3 দিয়ে যদি আমি ভাগ করি, 3 5 15, 5 হাতে আছে 1, 3 4 12, 1 13, 3 হাতে আছে 1, 3 নং 27, 1 28, ওকে 3 বার। আচ্ছা, আবার 3 দিয়ে যদি এই 99কে ভাগ করে দিলে 33, তাহলে উপরে 33 নিচে 10, দেখেন এটা কি হবে, 3.3 ইজ দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা, পরে দেয়া আছে আমাদের মান ও আসন্ন মান। মান ও আসন্ন মান আমরা জাস্ট বইটা দেখে একটা বা দুইটা বলবো, এখানে অনেকগুলো দেয়া আছে। 21 নাম্বার আর কি, 21 নাম্বারে একটা ডেসিমাল ফ্র্যাকশন দেয়া আছে 4.46 23845 23845। আচ্ছা দেখো, আমি যদি দশমিকের এটা কত কি বলছে, 1 2 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান। আচ্ছা, প্রথমত আমি যদি 1 দশমিক স্থান পর্যন্ত মান লিখি, তাইলে শুধু লিখব দশমিকের পরে একটা ডিজিট নিব। হ্যাঁ, আচ্ছা আমি লিখি, এক দশমিক স্থান পর্যন্ত আমি যেহেতু প্রত্যেকটাতে আমার দুইটা মান বের করতে হবে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে আসন্ন মান। আসন্ন মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটেড, ঠিক আছে, আমি একটা দাগ দিই কারণ আমার অনেকগুলো করতে হবে, 5 দশমিক স্থান পর্যন্ত যাইতে হবে। 1 দশমিক স্থান পর্যন্ত সিম্পলি জাস্ট দশমিকের পর একটা ডিজিট বসাই দিব, 4.4।
আচ্ছা, আর 1 দশমিক স্থান পর্যন্ত যদি আমি আসন্ন মান বলি, তাহলে আসন্ন মান বলে আমার একটু সামনের দিকে এগোতে হবে। সামনের দিকে এগোই, দেখি 6 আছে। দেখো, যদি আসন্ন মানের ক্ষেত্রে আমি পরের ডিজিটটা যদি 5 বা তার উপরে হয়, তাহলে এটাকে আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট করে 1 ঘর বাড়াই দিব। তার মানে এটা কি লিখবো আমি, যেহেতু 6 আছে এটা হবে 4.5। ঠিক আছে। আচ্ছা, 2 দশমিক স্থান পর্যন্ত যদি আমি করি, তার মানে আমি সিম্পলি 2টা ডিজিট নেব দশমিকের পরে, 4.46। আর যদি আসন্ন মান বের করে আমি 4.46 এর পরে আরেকটা ডিজিট আমি একটু চেক করে দেখব। আরেকটা ডিজিট চেক করে দেখলাম এটা আসলে 5-এর নিচে আছে, সো এটা যা ছিল তাই হবে। 5-এর নিচে থাকলে বাড়াইতে হবে না। ঠিক আছে, 4.46। আচ্ছা, যদি 3 দশমিক স্থান পর্যন্ত দেখি, 4.62, সিম্পলি 4.462, এই 3টা নিলাম। আচ্ছা, এখন দেখো আমি যদি আসন্ন মানের ক্ষেত্রে ক্যালকুলেট করি, 3টার পরও আরেকটা ডিজিট একটু চেক করে দেখব। চেক করে দেখলাম যে এটা আসলে 3 মানে 5-এর নিচে, সো এটাও 4.62। 4.462। ঠিক আছে, এবার 4 দশমিক স্থান পর্যন্ত দেখি আমি, 4টা ডিজিট নেব সিম্পলি, 4.4623। আর যদি আসন্ন মান দেখি আমি 4 দশমিক স্থান পর্যন্ত, এটা তো 4 দশমিক স্থান, বাট আসন্ন মানের জন্য আমার পরের ডিজিটটা একটু চেক করে দেখতে হবে। পরের ডিজিটটা আমি চেক করে দেখলাম এটা 8, মানে 5 বা তার বেশি। তাহলে আমি এটাকে কি লিখব, 4.462। এই যে থ্রিটাকে আমি 1 ঘর বাড়িয়ে দিয়ে এটাকে 4 করে দিব। ঠিক আছে। আচ্ছা, 5 দশমিক স্থান পর্যন্ত আমি একটু হিসাব করি। 5 দশমিক স্থান পর্যন্ত আমার মান হচ্ছে 4 জাস্ট দশমিকের পরে 5টা ডিজিট নিব, 1 2 3 4 5, মানে 8 পর্যন্ত, 4.6238। আচ্ছা, এটা যদি আমি আসন্ন মান পর্যন্ত আসন্ন মান ক্যালকুলেট করতে চাই, তাহলে পরের ডিজিট একটু চেক করে দেখি। পরের ডিজিট হচ্ছে 4 মানে 5-এর নিচে, সো যা ছিল তাই, 4.46238। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। অর্থাৎ আসন্ন মানের ক্ষেত্রে পরের ডিজিটটা চেক করে দেখবা। জাস্ট আমি আরেকটু রিক্যাপ করে দিচ্ছি। শুধু মান বললে জাস্ট সিম্পলি যত দশমিক স্থান পর্যন্ত বলবে দশমিকের পরে ঠিক ততটা ডিজিট নিবা। হ্যাঁ, আর যদি আসন্ন মান বলে ততটা স্থান নেয়ার পরে জাস্ট পরের ডিজিটটা একটু চেক করে দেখবা এটা কি 5 বা তার উপরে আছে নাকি 5-এর নিচে আছে। যদি 5-এর নিচে থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই। যদি 5-এর উপরে থাকে তাহলে যে লেটেস্ট ডিজিটটা থাকবে ওই ডিজিটটার সাথে 1 যোগ করে দিবা। এই দেখো এখানে কিন্তু এটা হয়েছে। এই যে দেখো 4 দশমিক স্থান পর্যন্ত 4623, কোনো সমস্যা নেই 4 দশমিক স্থান। বাট আসন্ন মান বলাতে আমি পরের ডিজিটটা চেক করে দেখলাম 3 এর পরে একটা 8 দেওয়া আছে, তার মানে এটা 5-এর বেশি। এই জন্য আমি জাস্ট এই লেটেস্ট ডিজিট 3-3-এর সাথে আমি 1 যোগ করে এটা 4 করে দিয়েছি। আশা করি আবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ফাইনালি বলা আছে যে 29-এর বর্গমূল নির্ণয় ও 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান। প্রথমে আমরা 29-এর বর্গমূল নির্ণয় করি। 2 দশমিক স্থান তো আমরা 3 দশমিক স্থান পর্যন্ত বের করব, কারণ আমার আসন্ন মানও বের করা লাগবে। আচ্ছা, আমরা বর্গমূল বের করি, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে কাজ। 29-এর বর্গমূল বের করার জন্য প্রথমে আমি এইভাবে একটা দিলাম। দেওয়ার পর দেখো 29-এর জাস্ট ইমিডিয়েট পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা কোনটা, 25। তাহলে 25 হলে 5 5 25। ঠিক আছে, থাকছে কত, 4। আচ্ছা, এখানে দেখো 4 যেহেতু এই 5টার সাথে সাথে এখানে ডাবল হয়ে চলে আসবে 10, যেহেতু 4-এর মধ্যে 10 যাবে না, সো আমি একটা দশমিক দিয়ে এখানে 2টা শূন্য নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে যদি 1 দেই তাও 101 হয়ে যায়, 2 দেই 204 হবে, 3 দেই 309 হবে, 4 দিলে আবার 416 হয়ে যাবে, সো 4 যাবে না 3 যাবে। তাহলে কি হলো, 309, 3 3 9, 3 0 3 0 0 আর 3 3 3 1 3। তাহলে কী দাঁড়ালো, এখানে থাকলো কত, 91। আচ্ছা, এই জায়গায় এই 53 যেটা এটা ডাবল হয়ে হবে
53 তো 106। আচ্ছা 106 91-এর মধ্যে যায় না, আমি শূন্য দিয়ে নেই। 9100, এখানে 2 শূন্যতে হবে না, 910-ও যাবে না, যেহেতু এখানে 1 দিলেও 1061 হয়ে যায়। তার মানে এখানে যেহেতু 9100 আছে, আমি যদি 9 বার দিই 9000, আর এখানে 60, না এটা 100 থেকে বেশি হয়ে যাবে, এটা 8 বার যাবে। 8 দিলে 8 8 64, 4 হাতে আছে 6, 6 48, আর 6 54, 4 হাতে আছে 5, 5 যেহেতু শূন্য, আর 8 একে 8 থাকছে কত? আমার 2 দশমিক পর্যন্ত হয়ে গেছে, বাট আমার ওই আসন্ন মানের জন্য আরেকটা ডিজিট বের করতে হবে। তাহলে 4 আছে 6, হাতে থাকলো 1, 5 হাতে থাকলো 1, 6, 11 হবে, 5 হলে আর 1 মিলে গেল। আচ্ছা এবার এর এখানে 538, তো 538-এ ডাবল করলে আমার কত হয়? 1076, 1076। এখানে আরেকটা ডিজিট বসবে, তার মানে 10700 হয়ে যায়। এখানে আমার শূন্য বসাতে হবে, 1টা 2টা, তাই হলো 55600। সো এখানে যদি 1 বসাই 10000, 2 বসাই 20000, 3 30, 4 40, 5 50, 5 বার যাবে। হ্যাঁ 5 বার গেলে কি হয় দেখি, 5 5 25, আর 5 হাতে আছে 2, 530, 32 হাতে 3, 5 7 35, 38 হাতে 3, যেহেতু 0 3, আর 5 একে 5। আচ্ছা এবার মাইনাস করলে 5 আছে 10, 5 হলে হাতে আছে 1 3 7, 1 9 16 7, 1 1। আচ্ছা আমার মনে হয় আর করার দরকার নেই, ঠিক আছে, আমি ডট ডট দিয়ে চলে যাই, যেহেতু আমার 2 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? প্রথমত আমরা 2 দশমিক স্থান পর্যন্ত যদি মান বলি, মান একটা আর আসন্ন মান একটা। যদি মান বলি জাস্ট 5.38, 5.38, অর্থাৎ 2টা ডিজিট নিব মাত্র। হ্যাঁ আর যদি আসন্ন মান বলি, জাস্ট পরের ডিজিট একটু চেক করে দেখব, যেহেতু 5 আছে তার মানে এটা হবে কি 5.39 হয়ে যাবে। 5 আছে, 5 থাকলে জাস্ট এইটকে 1 বাড়িয়ে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। I request you to subscribe my channel. I hope this will benefit you. Thank you very much.